নিচে যে ছবিটির পোস্টার দেখছেন এটা লায়ন মুভির ফার্স্ট লুকের পোস্টার। লায়ন মুভি কে করছে? ওপার বাংলার সুপারস্টার, মেগা স্টার, বর্তমান স্টার, অতীত স্টার এবং যে স্টার, অ্যাকশন স্টার, ড্রামাটিক স্টার, যে স্টারই বলেন, ওই ওপার বাংলার এই এক পিসি। সেটাকে জিদ্দা। ওনার সাথে আমার একটা ছবি করার সৌভাগ্য হয়েছিল। ছবিটির নাম ছিল ইন্সপেক্টর নটেকে। মানুষ কিন্তু খুব ভালো, অসাধারণ একজন মানুষ, এটা অস্বীকার করি না। এবং আমাদের দেশের চলচ্চিত্র নিয়ে সবসময় মোটামুটি চিন্তা করে, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। চিন্তা করেন উনি যে বাংলাদেশের চলচ্চিত্র অবস্থা অনেকটাই নাজুক, কিন্তু আমরা ফেসবুক, ইউটিউব বা এই সোশ্যাল সাইটের বদৌলতে ওপার বাংলার কিন্তু অনেক ছবি দেখার সৌভাগ্য হয় আমাদের। আমরা খুব দেখি গান, ওনাদের গান এখানে হিট হইলে ওইখানে হিট হয়। কলকাতায় হিটের আগে আমাদের দেশে যদি ওই গান হিট হয় তাহলে ওনারা মনে করে এই ছবি হিট। ওখানকার চাইতে এখানে দর্শকের মুখে মুখে যদি হলো শোনা যায় ওই গানটি, তাইলে মনে করে না বাংলাদেশে যেহেতু গানটা চলে এটা হিট। এবার আসি ছবিটির কথায়। আমাদের রায়হান রাফি ভাই, তার প্রথম ছবি ছিল পোড়ামন 2। যে পোড়ামন 2তে আমরা একটা ভালো একটা টিম কাজ করেছিলাম। সেই টিমে আমিও ছিলাম, কাঠি চরিত্রে অভিনয় করেছি। আপনারা যদি ছবি দেখে থাকেন তাহলে জানবেন, জাজ মাল্টিমিডিয়ার ছবি। তারপর উনি হলো একের পর এক অনেকগুলো ছবি বানালে প্রশংসিত, এবং অ্যারেঞ্জমেন্ট পাইলে যে কোনো ডিরেক্টর খুব ভালো করে মেকিং করতে পারে। রায়হান রাফি সাহেব হচ্ছেন তার বেস্ট প্রমাণ। যে কোনো ডিরেক্টর তো শিক্ষা নিয়ে আসছে, তার সাধনা আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে, তার সাধনা আছে স্ক্রিপ্ট নিয়ে। এগুলি যদি একটা ডিরেক্টরের মধ্যে থাকে, সে যদি প্রপার বাজেট পায়, সে কিন্তু ভালো একটা বেনিফিট আপনাকে দিবেই। যে আপনারা জানেন যে তুফান বাংলাদেশে ব্লকবাস্টার সুপার ডুপার হিট, যার উপরে হিট নাই। আমরা ছবির আয়কে বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে মানে কম্পেয়ার করতে পারি এমন একটা আয়, এবং সবার কাছে প্রশংসিত ছিল। তুফান টুর জন্য সবাই এক্সাইটেড হয়ে আছে। এর মধ্যে জিদ্দা এখন চিন্তা করেছে বাংলাদেশের এই জিনিস তো দারুণ একটা জিনিস, বিশাল মাপের একটা জিনিস, আর এই ছবির মেকিং কি, এটা অবশ্যই প্রশংসনীয়। এটা আমাদের জন্য বিশাল একটা সৌভাগ্য। কিন্তু ভাই ইনারা যে ছবি করে, সেই ছবিগুলোতে হয়তো আমরা অনেকেই কাজ করতে পারি না, ওখান থেকে কম দামে নেওয়া হয়, কারণ শুটিংটা যদি হয় ভারতে, ওখানকার শিল্পীগুলো নেওয়া হয়। আবার এই দিকে হইলে মানে ছোট পর্দার শিল্পীদের প্রাধান্য দেওয়া হয়। এটা সত্যি কথা। এখন কথা হচ্ছে ওই পারে কিন্তু তুফান ঠিক মতো কাভার করতে পারে না, এপারে লায়ন কাভার করবে। চিন্তায় আমরা বাঁচি না, চিন্তায় আমগো দিন যায়। আল্লাহ ভরসা। দেখা হবে বিজয়ে লায়ন এবং বরবাদ নিয়ে। কামিং সুন সুপারস্টার, মেগা স্টার, অ্যাকশন স্টার, এ যাবৎকালের সুপারস্টার হিরো শাকিব খান, বরবাদ।